আল্লাহ ডাক দেন, ওমর আমি তোমার বাড়ি দেখে আসছি জান্নাতের মধ্যে, বলেন না সুবহানাল্লাহ। বাড়িতে জান্নাতে বাড়ি দেখে আসছি তোমার, আমি ঢুকতে চাইছিলাম, আবার মনটা টান দিল, তোমার ঘরে যদি অনুমতি ছাড়া ঢুকে কি মনে করবে? ওমর রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, নবী হ্যাঁ, আপনি যদি আমার বাড়িতে ঢুকতেন আমার বাড়ির দাম আরো বাড়িয়া যাইত। সুবহানাল্লাহ। আপনি আরশের মেহমান হইছেন, আরশের কদর বেড়ে গেছে, আপনি যদি আমার বাড়িতে মেহমান হইতেন আমার বাড়ির দামও বাড়িয়া যাইত। সুবহানাল্লাহ। নবীজি ঘুরতে ঘুরতে বাড়ি দেখেন, আরেক বাড়ির কাছে গেছেন, এত সুন্দর গ্লাস দিয়ে মোড়ানো, গ্লাস লাগাইছে। এখন গ্লাস লাগায় না, আগে তো ইট আপনার জানালা দেখা যেত, এখন জানালা দেখেন গ্লাস, পুরা বাড়ি গ্লাসে মোড়ানো। আল্লাহ নবী আরেক বাড়ির সামনে গেলেন, গ্লাস মোড়ানো। নবী বললেন, জিব্রাইল এই বাড়িটা কার? কলিমান আতাবাল কালাম, যারা জমিনে মানুষকে সুন্দর কথা বলে, সুন্দর কথা শোনায়, তার জন্য এই বাড়ি। সুবহানাল্লাহ। যে মানুষকে সুন্দর কথা বলে, মানুষকে সুন্দর পথে মানুষকে ডাকে, মানুষের চিৎকার করা নিষেধ, চিৎকার করাটা ভালো না। আল্লাহ পাক বলছেন, ইন্না আনকারাল আসওয়াতে লা সাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট চিৎকার হলো গাধার আওয়াজ। আল্লাহ বলছেন এই জন্য চিৎকার করা নিষেধ। মানুষকে সুন্দরভাবে কথা বুঝাও, মানুষের দিলের ভিতরে লাগলে, মানুষ যদি আল্লাহমুখী হয়, তোমার কথার দ্বারা যদি চার চোখে পানি আসে, তুমি কামিয়াব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, সাহাবায়ে কেরামের চোখে পানি এসে যাইত। তো নবীজি বলতেছেন, এরে বান্দা বান্দি, আমরা তো মুসাফির, আমরা যারা আছি তারাও মুসাফির। আমরা কি মুসাফির? মুসাফির বলতে অসুবিধা হয় নাকি? বলেন না মুসাফির। আমরা সব মুসাফির। আমরা আল্লাহর কাছ থেকে সফরে আসছি, আল্লাহ পাক পাঠাইছেন সফরের মধ্যে। এরই সফরের মধ্যে আবার কত সফর আমরা করি, কেউ লন্ডন যায়, কেউ ইটালি যায়, কেউ হজে যায়, উমরায় যায় সফরের মধ্যে। আমি আবার ঢাকার থেকে সফর করে আসছি, আমিও মুসাফির। মুসাফিরের মধ্যে মুসাফির। এর জন্য বলছিলাম, চার শ্রেণীর লোক ওই বাড়িতে থাকবে। একজন সুন্দর কথা বললে ওয়ালা, এখন থেকে সিদ্ধান্ত নেন, আমার জবান দ্বারা কোনো সময় মানুষকে কষ্ট দেব না, আমার কথার মিষ্টিটা যেন থাকে, আমার কথার জবান যেন মিষ্টি হয়। বলেন আমিন। আমার কথার দ্বারা বন্ধু যেন দুশ্মন না হয়, আমার কথার দ্বারা শত্রু যেন দুশ্মন বন্ধু হয়ে যায়, এইরকম আখলাক। আল্লাহ নবী বলেন, ওয়াত আমাত তো আম, যারা গরিব দুঃখী অনাথ দুস্থদেরকে খাওয়ায় তারা ওই বাড়িতে থাকবে। ওয়াসালাল আরহাম, যারা মানুষের সাথে আত্মীয়তার বন্ধন ঠিক রাখে তারা ওই বাড়িতে থাকবে। সুবহানাল্লাহ। বহু মানুষ আছি আমরা আত্মীয়তার বন্ধন ঠিক রাখি না, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নাই, ভাইয়ে বোনের সম্পর্ক নাই, পিতা পুত্রের সম্পর্ক নাই, দুনিয়ার স্বার্থের কারণে একে অপরকে বেঁকে বসি, কারোর সাথে কারো যোগাযোগ নাই। আল্লাহ নবী বলেন, আত্মীয়তার বন্ধন যারা ঠিক রাখে তারা জান্নাতে যাবে, এই বাড়িতে থাকবে। সুবহানাল্লাহ। আর যারা আত্মীয়তার বন্ধন কেটে দেয় তারা আল্লাহর জান্নাতে দাখিল হইতে পারবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওয়াসাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায়া থাকে রাতের বেলায় উঠে যারা নামাজ পড়ে তারা ওই বাড়িতে থাকবে। সুবহানাল্লাহ। বাড়ি হ্যাঁ আপনি যে গত বছর লজে খাইছিলেন, ওনার ছেলে আগামী 2 দিন পরে যাবে রোমানিয়া, 20,000 টাকা দিবে, একটু বলি একটু ধরবো, আপনার দোয়া চাইতেছে এই জন্য ডিস্টার্ব করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওই উনি আমার ইরুন ভাই, ইরুন নেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। একটু দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি। হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা যাবে, কথা মনে আছে তো? জান্নাতে যখন জান্নাতীরা যাবে, সুবহানাল্লাহ, এরকম মজলিস হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে দিদার দিবেন। এ আনন্দ জান্নাতীদের দিলে আর ধরবে না। আল্লাহ পাক দিদার দিবেন, এই সংবাদ পুরা জান্নাতের মধ্যে ঘোষণা হয়ে যাবে। যে সকল বান্দা বান্দিরা, পয়গম্বররা, আউলিয়া কেবার সব আজকে হাজির হবে, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন, উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। ওই দিন সব চেহারাগুলো উজ্জ্বল থাকবে। ওই দিন সকলে তার রবের দিকে তাকায়া থাকার কারণে তাদের চেহারাগুলো সবগুলি উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। পূর্ণিমার চাঁদ যেমন তোমরা দেখো, জান্নাতের মধ্যে এইরকম আল্লাহ পাককে তোমরা দেখতে পারবে। সুবহানাল্লাহ। এই ঘোষণা হওয়ার পরে জান্নাতীদেরকে যখন আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন, আমল অনুযায়ী তাদের আসন হবে। যার যত সুন্দর আমল সে তত কাছে হইতে পারবে, যার যত সুন্দর আখলাক সে তত বেশি সম্মানিত হবে। সুবহানাল্লাহ। এরকম আসন হবে। আল্লাহ পাকের ডান পার্শ্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ রাখবেন। সুবহানাল্লাহ। কি মজলিস হবে তখন! খোদা খোদ মীরে মজলিস লামাকান খশরু মুহাম্মদ শামে মাহফিল বুদে সব। আগে শের, মুহাম্মদ শামে মাহফিল বুদে সব যায় কে মনবুদম। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ লিখেছেন, ওই দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জালু আফরোজ করবেন, ডান পাশে প্যারা নবীকে বসাবেন। পুরা জান্নাতের জান্নাতীরা শরীক হবে, স্টেজ অনুযায়ী বসা পড়বে। আল্লাহ পাক ডাক দিবেন, দাউদ, তোমাকে আমি সুন্দর লাহান দিছি, আমার জান্নাতি বান্দাদেরকে তুমি তেলাওয়াত শোনাও। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শোনাবেন। ওনার তেলাওয়াতের মূর্ছনায় কত অগণিত বছর কেটে যাবে মানুষের। আজকে যারা গান কানের মধ্যে দিয়ে শোনো গো, ও জওয়ান তরুণ তরুণীরা শোনো, ওই দিন দাউদ আলাইহিস সালামের লাহানে যদি তেলাওয়াত শুনতে হয়, দুনিয়ার এই সমস্ত বদলাহান বাদ দিতে হবে। যারা কানের মধ্যে গান দেয়, ভিতরে কুফরি আর নেফাকের শাখা পোশাখা জন্মায়। আর যারা কান দিয়া কোরআনের তেলাওয়াত ঢুকায়, ভিতরে ইমানের শাখা পোশাখা জন্মায়। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করিয়া শুনাইবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আদেশ করবেন, দাউদ তো তেলাওয়াত করছে কোরআনে কারীম থেকে, এখন আপনি তেলাওয়াত করিয়া শুনান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এসে সূরা ইয়াসিন শরীফ সকলকে তেলাওয়াত করে শুনাইবেন। সুবহানাল্লাহ। আসেনি আমরা এখন তেলাওয়াতকারী। ঘটতে যাতে হ্যায় মসাজিদ में सफारा दिन ब दिन और घरों में भी तलावत की सदा आते नहीं। এখন দিন দিন মুসল্লির সংখ্যা কমে যাইতেছে, ঘরের থেকে এখন আর মুরব্বির তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না। এজন্যে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবেন, কালবুল কোরআন একবার পড়লে 10 খতম সওয়াব হয়। সুবহানাল্লাহ। মৃত ব্যক্তির কাছে যদি পড়া হয়, মাইয়েতের মৃত্যুর যন্ত্রণা সহজ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা সূরা ইয়াসিন কুদিয়াত হাওয়াইজুহু। কেউ যদি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তার সব হাজতকে পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ।
নবীজি যখন সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করবেন, তেনার জবানে তেলাওয়াত শুনে ওনার মূর্ছনায় অগণিত এই জান্নাতীরা মূর্ছিত হয়ে পড়ে থাকবে। আহা, যেই নবীর প্রতি ঈমান আনছি, যেই নবীর সুন্নাহ মোতাবেক জীবন সাজাইছি, ওই জীবন নবীকে তো কখনো দেখি নাই। আজকে সেই নূরের নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া শুনাইছেন, কি তৃপ্তি আর কি স্বাদ লাগবে রে ভাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা হবে, এখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জালু আফরোজ করবেন, তিনি এখন সাক্ষাৎ দিবেন, আসবেন। আল্লাহ পাককে তখন বান্দা বান্দিরা দেখবে, অপলক নেত্রে, চোখের পলক পড়বে না। কোন বর্ণনা আছে 8 কোটি বছর শুধু তাকাইয়েই থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন সামনে আসবেন পূর্ণিমার চন্দ্রের মতো, আল্লাহ পাক যখন এসে বসবেন, তেনার কুরসি তো দুনিয়ায় সামাই হয় না, তেনার কুরসি তেনাকেও সামাই করতে পারে না। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি সব কিছুকে বেষ্টন করে আছে। আল্লাহ পাক যখন আসবেন, সমস্ত জান্নাতীরা আল্লাহ পাককে দেখবেন অগণিত বছর। দেখার পরে আল্লাহ তাআলা এবার সকলকে সূরা রহমান তেলাওয়াত করিয়া শুনাইবেন। সুবহানাল্লাহ। সূরা রহমান যখন তেলাওয়াত করবেন আল্লাহ পাক, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, এই তেলাওয়াত যখন করবেন, বান্দা আল্লাহর জবানে তেলাওয়াত শুনে জান্নাতীরা কত অগণিত বছর কেটে যাবে টেরও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে প্রত্যেক জান্নাতীর সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করবেন, খোঁজ দিবেন, কেমন আছো বান্দা, ভালো আছো, খোঁজ দিবেন আল্লাহ পাক। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দয়া অনুগ্রহ। বেগাইরে তরজুমানিন, হাদিসের ইবারত যে কোনো দোবাসী লাগবে না, দোবাসী ছাড়া আল্লাহ সকলের সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ। কথা বলার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা, বান্দা ওই গুনাহটা যে করছো মনে আছে? তো সে বলে, আল্লাহ অবশ্যই আছে, আপনি তো আমাকে ক্ষমা করে দিছেন। হ্যাঁ, ক্ষমা করে দিছি বলেই তো আজকে জান্নাতে আসতে পারছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন। সব সময় তো কুয়াশার বৃষ্টি দেখছো, এখন আমেরিকাতে বিভিন্ন প্রদেশের ভিতরে, এখন কিছুদিন আগে শুনলাম ভারতও তুষারপাত হইতেছে। কি তুষার, বরফের বৃষ্টি। দুনিয়াতে আমরা কুয়াশার বৃষ্টি দেখেছি, বরফের বৃষ্টি দেখেছি, খুশবুর বৃষ্টি তো দেখি নাই। দেখছি দুনিয়া এটা হবে না, এটা হবে জান্নাতে। আল্লাহ পাক আজকে বলবেন, আমার জান্নাতের মধ্যে আমাকে দেখা করতে আসছে, আমার সাথে একটা সারপ্লাস তো দিতে হবে, তোমাদের একটা উপহার তো দিতে হবে। উপহার কি? আল্লাহ পাক বলেন, আজকে আমি খুশবুর বৃষ্টি দিয়ে দেব, তোমার শরীরে আবাদানের জন্য শরীরে খুশবুদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে খুশবুদার ছিলেন, কাফের মুশরিকরা বিশ্বাস করতে চাইতো না। এটা কেমনে সম্ভব? এটা সম্ভব, এটা সম্ভব। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটাকে খুশবুদার বানায় দিছে। নবীজি যখন কোনো গলি দিয়া যাইতেন, সারা গলির ভিতরে তেনার শরীরের খুশবু লাগিয়া থাকতো। সুবহানাল্লাহ। কাউকে জিজ্ঞাসা করতে হইতো না আমার নবী কোন পথে গেছেন, জিজ্ঞাসা করতে লাগতো না কোন পথে গেছেন। ওই গলির ভিতরে, গাছের ভিতরে, দেওয়ালে, পাথরে নবীজির খুশবু লাগার কারণে আপনা আপনি মানুষ তালাশ করে নবীকে বাইর করে ফেলতো। সুবহানাল্লাহ। নবী যদি কোনো শিশুর মাথায় হাত দিতেন, 100 শিশুর মধ্যে ওই শিশুটাকে চিনা যাইতো। সুবহানাল্লাহ। তার মাথা থেকে খুশবু বাইর হইতে থাকতো। আল্লাহ নবী খুশবুদার, আর ওই খুশবুদার নবীর উম্মতকে আল্লাহ পাক খুশবুর বৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে খুশবুদার বৃষ্টি যখন হবে, প্রত্যেকের শরীরের ভিতরে খুশবুর বৃষ্টির আসর হবে, লাগবে। বাসায় যখন যাবে তখন হুরপরীরা জিজ্ঞাসা করবে, জান্নাতি আল্লাহর বান্দা, এত সুন্দর গ্রান কোত্থেকে? আমরা আজকে আল্লাহ পাকের সাক্ষাৎ পেয়েছি, আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিয়া দেওয়া হয়েছে আমাদেরকে খুশবুর বৃষ্টি। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে
আসছো এখানে দেখা করার জন্য আমার সাথে, এখন জান্নাতে তো ফিরে যাবে, কিছু তো হাদিয়া বাসায় নিতে হবে। আমরা যেমন হজে যাই, উমরায় যাই, কোনোখানে সফরে গেলে, বিদেশ গেলে ছেলে মেয়ে পরিবার পরিজন দৌড়ে আসে, কি আনছে হাদিয়া, লাগেজটা খোলার জন্য অপেক্ষা করে, ঠিক নেই? লাগেজ খুলতে হবে আজকে, কি জানি আনছে। তো লাগেজ খুলিয়া দেখে শ্যাম্পু আনছে, সাবান আনছে, হ্যাঁ, লোশন আনছে, আনে না? না আনে কি না? কম্বল আনছে, এগুলি তো শীতকালে লাগে, এগুলো তখন দেখে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জান্নাতে যখন তোমাদের বাসায় বাড়িতে ফিরবে আমাকে দেখে সাক্ষাৎ দিয়ে, কিছু তো নিয়ে যেতে হবে। আল্লাহ পাক সেখানে জান্নাতের একটা বাজার দিবেন, এই বাজার হবে কোনো বিনিময়বিহীন। সুবহানাল্লাহ। পয়সা লাগবে না, টাকা লাগবে না, টাকাবিহীন। হ্যাঁ, ওই হাদিয়া নিয়ে যাবে, ওইখানে ঢুকবে, যত হাদিয়া মনে চায় সব হাদিয়া তার হুরগেলমানদের জন্য নিয়ে যাবে। বাজার করে আনছে 2 হাত ভরে, আজকে বাজারে কোনো পয়সা নাই, পয়সা লাগে না, বিনা পয়সায় বাজার। হযরত আবু হুরায়রা যেন বলতেছেন, হে সাঈদ ইবনুল মুসাইয়াব, এই বাজারের কথা বলছি আমি তোমাকে, দোয়া করো আল্লাহ যেন আমার এবং তোমার এই বাজারে একত্রিত করে। সুবহানাল্লাহ। তাহলে আমরাও সেই দোয়াটা করি, আল্লাহ জান্নাতে যেই দিন তুমি জিয়ারত দিদার দিয়ে আমাদেরকে, তুমি দিদার দিবা, দেওয়ার পরে ওই জান্নাতের বাজারে ঘুরতে দিবা আল্লাহ, ওই বাজারে যেন আমাদের সকলের সাক্ষাৎ হয়ে যায়। বলেন আমিন। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইকে আমরা মহব্বত করি কি না? আমরা তার হাতে বায়াত গ্রহণ করেছি। আল্লাহর এই নেক বান্দা ও দুনিয়া থেকে সফরে আখিরাতে বিদায় হয়ে গেছে। আমার ওয়ালেদ সাহেব কিবলা রহমতুল্লাহ বড় মুহাব্বতের ছিলেন, তিনিও রুখসত হয়ে গেছে। আমরাও যারা আছি আমরাও রুখসত হয়ে যাবো, কেউ থাকবো না রে ভাই। দুনিয়াতে সামান্য সময়ের জন্য আসছি, মুসাফির বান্দো গাঠুরি, বহুদূর জানা পড়েগা, আজবি জানা কালবি জানা, জানা একদিন হবে গা। মুসাফির বান্দো গাঠুরি, বহুদূর জানা পড়েগা। এজন্য হাজিরিন, আজকে ওয়াজ নসিহত হয়, মানুষের গীবত শেখায়ত হয়, পরচর্চা পরনিন্দা। আল্লাহ রসুল সবচেয়ে বড় গুনাহ বলছেন পরচর্চা পরনিন্দাকে। আল্লাহ রসুলের কথার মেসদাকে সত্যায়নে কোরআনে ওই আয়াতকে যদি আমরা স্মরণ করি, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওই সমস্ত মানুষের জন্য ওয়াইল দোজখ, যারা প্রকাশ্য মানুষের দোষত্রুটি বয়ান করে, যারা পিছনে দোষত্রুটি বয়ান করে, এদের জন্য ওয়াইল দোজখ। এজন্য আজকে 2022 সন বিদায় হয়ে গেছে রে ভাই, 2023 সন শুরু হয়েছে। আমরা এটা শেষ করতে পারবো কিনা আমরা জানি না, কারণ এবছর অনেকেই দুনিয়াতে রুখসত হইয়া যাইতে হবে। কত যুবক, কত যুবতী আনন্দ আহ্লাদের সময় কাটাইতেছে, অকাদনুসেজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি, অথচ সে জানে না কোনো কোম্পানিতে তার কাফনের কাপড় সেলাই হইয়া গেছে। এজন্য আমার ভাইরা বাবাজিরা গো, অনেক কথা শুনি, আমল হওয়া দরকার, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করা দরকার। চোখের পানি দিল ছাড়লে আল্লাহ খুশি হইয়া যায়। হাদিসের মধ্যে আসছে, মান তাযাক্কারা খাতায়া ফাফাদাত আইনা রাদিয়া মিনহুল ইলাহ, যে সকল বান্দা বান্দিরা গুনার কথা স্মরণ করে, চোখে পানি ছেড়ে দেয়, আল্লাহ তাদের উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্যে মাহফিলে আসছেন, ওয়াজ মাহফিলে, রাখালগঞ্জের এই মাহফিলে বসে আজকে যে কোনো মুহূর্তে যদি চোখের একটু পানি আসে, গাল বেয়ে বেয়ে পানি পড়তে থাকে, ইয়াকিন করেন আল্লাহ আপনাকে বেগুনা মাসুম করে এখান থেকে নিবেন। বাইরে আনন্দের বহু জায়গা পাবেন, চোখের পানি ফেলার জায়গা পাবেন না রে ভাই। এজন্য এটাকে মূল্যবান মনে করি, গনিমত মনে করি। আমাকে বলা হয়েছে তওবা ইস্তিগফারের গুরুত্ব সম্পর্কে বলতে।
কোরআনে কারিমে আল্লাহ পাক একটা তাওবার ঘটনা আলোচনা করেছেন। আমরা যদি সেইটা শুনি তাহলে সেখান থেকে আমাদের শিক্ষাটা সুন্দর হবে। কারণ কোরআনের তেলাওয়াত যখন আপনার কান দিয়া ঢুকবে আর শাহজিমের সাথে তাআল্লুক হইয়া যাবে, এই মজলিস থেকে বের হওয়ার আগে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ মজলিস থেকে যাওয়ার আগে আপনাকে জান্নাতি ঘোষণা করবেন। কারণ যেই জবান দিয়ে তেলাওয়াত হয়, যেই কান দিয়ে তেলাওয়াত শোনা হয়, সেই কান সেই জবান দোজখের আগুনে জ্বলতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউ ফি সাআতিল উসরা মিন বা'দি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারীকিন মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রহিম। তবুকের যুদ্ধের একটা আলোচনা আল্লাহ পাক এখানে করেছেন। তবুকের যুদ্ধটা নবম হিজরিতে হয়েছে। তবুকের যুদ্ধ নবম হিজরিতে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কয়টা যুদ্ধে নিজে সেনাপতি ছিলেন, সর্বশেষ যুদ্ধ হইল তবুকের যুদ্ধ। দশম হিজরিতে নবীজি দুনিয়া থেকে রুখসত হয়ে গেছেন, পর্দা করেছেন। নবম হিজরিতে তবুকের যুদ্ধ হয়েছে। তবুকের যুদ্ধটা হলো সাআতুল উসরা। তখন সাহাবায়ে কেরামের মধ্যে অনেক কষ্ট হয়েছে। 30,000 সাহাবী রওনা হয়েছে, যুদ্ধের কোনো রসদ নাই। তখন খেজুর মাত্র পাকতেছে, এই সময় নবীজি সফর শুরু করছেন। মানুষের দিলের মধ্যে এইটা বসায় দেওয়ার জন্য যে দুনিয়ার আসবাব মানুষকে বাঁচায় না, সব কিছু মানুষকে বাঁচায় আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মানুষকে বাঁচায়, এইটা বুঝানোর জন্যে একবারে খেজুর কাটার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের কথা ঘোষণা করলেন। হুজুর যখন কোনো দিকে যাইতেন তখন কিছু বলতেন না কোন দিকে যাবেন, কারণ কাফেররা নাইলে বুঝে ফেলবে, খবর দিবে যে ওরা আসতেছে, গোয়েন্দারা খবর পাবে। কেউরে বলতেন না। হুজুর টাইম হয়েছে, বললেন যে চলো আমরা তবুকের দিকে বের হব। তবুকের যুদ্ধে যাবেন। 30,000 সৈন্য, তাদের প্রস্তুতির দরকার আছে। কে কি আনবে? হুজুর বলছেন যারা তবুকের যুদ্ধের রসদ দিবে আমি তাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। নবীজি জান্নাতের মালিক ছিলেন। আল্লাহ পাক সেই শক্তি, সেই দায়িত্ব আল্লাহ নবীকে দিয়েছেন। নবী জান্নাত দিতে পারতেন। হুজুর ঘোষণা দিলেন যে বীর রোমাটা কিনে দিবে। ইহুদিদের এলাকার ভিতরে একটা কূপ ছিল বীর রোমা, যেটা মুসলমানদের প্রয়োজন ছিল। তো নবীজি বললেন কে আছো বীর রোমা কিনে দিবে, আমি তাকে জান্নাত দেব। হযরত ওসমান রাদিয়াল্লাহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূল আমি কিনে দেব। সুবহানাল্লাহ। ওই সময় 30,000 দিরহাম দিয়ে তিনি বীর রোমা কিনে দিয়েছেন, মুসলমানদের জন্য উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহু যেদিন শহীদ হইলেন, অনেক সাহাবা স্বপ্নে দেখতেছেন আল্লাহ রাসূল মদিনাতুর রাসূল থেকে একটা ঘোড়ায় চড়ে, পিতবর্ণের জামা গায়ে দিয়ে, সবুজ পাগড়ি মাথায় দিয়ে নবী যেন কোথায় যাইতেছেন ঘোড়ায় চড়ে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যাইতেছেন মদিনা ছেড়ে? স্বপ্নের মধ্যে দেখতেছেন। আল্লাহ নবী বলেন কি নো তোমরা কি জানো না আমার ওসমানের বিয়ে হবে জান্নাতে, আমি সেখানে চিফ গেস্ট হিসেবে যাচ্ছি। সুবহানাল্লাহ। তারা দুনিয়া থেকে জান্নাত কামায়া নিছে রে ভাই। এমন জীবন করো রে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হ্যাঁ, দুনিয়ার বাড়ি বানানোর জন্য, দুনিয়ার উন্নতির জন্য পাগল হয়ে গেছো রে ভাই। দুনিয়া 10-20 বছর আরামে থাকবা, তার জন্য সব ত্যাগ করিয়া বিদেশে চলিয়া যাও। লন্ডন যাও, আমেরিকা যাও, ইটালি যাও, ফ্রান্স যাও, কত জায়গায় যাও। মা বাবা দিকে মৃত্যুবরণ করে তুমি আসতে পারো না, ছেলে মেয়ে চলে যায় আসতে পারো না, ভাই বোন মারা যায় আসতে পারো না, ভাই বন্ধু আত্মীয় স্বজন কতজন বিদায় হয় তুমি খবরও নিতে পারো না রে।
এর দুনিয়ার জিন্দিগির জন্য যদি তুমি এত ত্যাগ করতে পারো, আবাদান আবাদার জিন্দিগির জন্য জান্নাতে যাওয়ার জন্য কি তোমাকে ত্যাগ করতে হবে না? তোমাকে গুনাহ কি ত্যাগ করতে হবে না? তুমি কি মনে করছো আমার নবীর সুন্নত সাইরা দিয়া তুমি জান্নাতে যাইবা? অসম্ভব, যেতে পারবা না। আমার নবীর সুন্নত দ্বারা তোমাকে সাজাইয়া নিতে হবে, আমার নবীর আখলাক দ্বারা তোমাকে সাজাইতে হবে, তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, কে আসো সাআতুল উসরা তবুকের যুদ্ধে রসদ দিবা, আমি তাকেও জান্নাত দিব। ওসমান রাদিয়াল্লাহু দাঁড়ায় গেলেন, নবী গো আমি রসদ দিব। 30,000 মানুষের রসদ তিনি একা দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সম্পদ যদি হয় আর সম্পদ যদি ভালো কাজে লাগে এটা ভালো, আর সম্পদ হইল কোনো কাজে লাগলো না এটা ভালো না। আল্লাহ রাসূলের কাছে ওমর রাদিয়াল্লাহু সম্পদ নিয়ে আসলেন। ওমর কি আনছ? নবী অর্ধেক ভাগ করিয়া বাসায় রেখে আসছি, অর্ধেক আপনার জন্য যুদ্ধে নিয়ে আসছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আসছে, সামান্য একটা পুটলিলে আসছে। আবু বকর তুমি কি এনেছ? ইয়া রাসূলুল্লাহ এই আনছি। বাসায় কি রেখেছ? বাসা আল্লাহ এবং তার রসুলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ দেখে দিল, কি দেখে? লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সুরত দেখবে না, আল্লাহ দেখবে দিল আর তোমার আমল। সুবহানাল্লাহ। এই জন্য দিল তৈয়ার করো রে ভাই। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে যাইবা, এটার জন্য দিল প্রস্তুত করো। দুনিয়ায় থাকার জায়গা না, দুনিয়ায় থাকার জায়গা না। দারুল মেহনাতুল ফেরার, দুনিয়া মেহনতের জায়গা আর ভাগার জায়গা। আমাদের আগের সব বিদায় হয়ে গেছে। कैसे कैसे रानिया शाहजादिया चल बसे तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। কত কত তোমার রাজন্যবর্গ, কত রানী সম্রাজ্ঞী সম্রাটিরা সব বিদায় হয়ে গেছে। তাদের এখন আর জৌলসতা নাই, মাটির মধ্যে তাদের সব বিলীন হয়ে গেছে। এজন্য ভাইরা আমরাও তো ওই পথের যাত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, কি আনছো? বাড়িতে আল্লাহ রাসূলকে রেখে আসছি, আর আমি যা আছে এই নিয়ে আসছি। যেন আল্লাহ পাক দেখবেন ইখলাস, তুমি তোমার দিলটা কতটুকুন তৈয়ার করতে পারছো। এখন এই যুদ্ধের ময়দানে রওনা হবেন নবীজি। 30,000 সৈন্য রওনা হয়েছে। সৈন্যদের সাথে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনিও রওনা হবেন। অনেক দূর গেছেন, তিনি তখনও আসে নাই। একজন এসে বললেন, আবু যর হুজুর আসে নাই। কারা কারা আসে নাই সেটা হুজুরের কানে দেওয়া হয়েছে। তখন আবু বকর হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, তেনার একটা ওট ছিল খুব শুকনা, ওট নিয়ে রওনা হয়েছেন। পথিমধ্যে ওটটা হাঁটতে পারে না, ওটটাকে রেখে তিনি হাইটা রওনা হয়েছেন। আল্লাহ রাসূল বলতেছেন, আবু যর কি আসছে? কয় হুজুর আসেন না এখনো। অনেক পরে দেখা গেল একজন আসতেছে হাইটা। নবীজি বলতেছেন, সব সাহাবারা হাজির হুজুর, কে যেন হাইটা আসতেছে। নবীজি বলেন, কোন আবু যাররিন? সেটা আবু যর হবে। সুবহানাল্লাহ। আবু যর হবে, আবু যর হবে। কারণ যার মধ্যে কল্যাণ আছে সে নবীর কাছে আসবেই, যার মধ্যে কল্যাণ আছে সে মোহাব্বতের সম্পর্ক রাখবেই, যার মধ্যে কল্যাণ আছে সে আল্লাহওয়ালাদের সাথী হবেই। সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি আসতেছেন। নবী বলেন, আবু যর একা আসে, আবু যর একাই কবরে যাবে, একাই হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। যেই বছর আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের বছর, তিনি রাবজাতে তখন থাকতেন। আবু যর গিফারি রাবজার মধ্যে চলে গেছেন, সেখানে থাকতেন তিনি। ইন্তেকাল হওয়ার পরে আবু যর গিফারির ইন্তেকাল হয়েছে। তখন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ওই সফর দিয়ে ওই দিক দিয়ে হজে আসতেছিলেন। তিনি তখন ওই ঘটনা বয়ান করলেন জানাজা করে, যে আল্লাহ রাসূল বলছেন তবুকের যুদ্ধে আবু যর একা চলে, একা কবরে আসবে, একা হাসরে উঠবে। আজকে আবু যর গিফারি জাহান আপনার কবরের সফরে রওনা হয়েছেন, একা তিনি দেখলেন। ওই ঘটনা বয়ান যখন করছেন, সাহাবায়ে কেরাম সব তন্ময় হয়ে কথাগুলো শুনেছেন।
হাজিরিন, তবুকের যুদ্ধে আল্লাহ নবী রওনা হইছেন 30,000 সৈন্য সাথে। পথিমধ্যে কতটুকুন গেছেন, এখন তো আর খাবার, কত খাবার দিবেন 30,000 লোক। খাবার দিতে দিতে খেজুর শেষ হয়ে গেছে। সাহাবারা বলেন যে আমাদের প্রথম তো 1 মুঠ খেজুর দিছে সারাদিনে, পরে সারাদিনে একটা খেজুর দিছে, শেষ পর্যন্ত কোনো খেজুর নাই, কিছু নাই। আমরা তখন খেজুরের বিচিগুলি পকেটের মধ্যে রাখিয়া দিছি, ওই খেজুরের বিচি চুষিয়া চুষিয়া তবু গিয়া পড়ছি। সুবহানাল্লাহ, আল্লাহ এর মধ্যে আমাদের রেজেক দিছে। তবুকের যুদ্ধ থেকে ফিরে আসার পরে যারা আল্লাহ নবীর সাথে যায় নাই, মুনাফেক যারা, তারা এসে বয়ান শুরু করলো, হুজুর আমি তো যেতে চাইছি হুজুর, আমার ওটটাই মাত্র বিয়ান শুরু করছিল, বিয়েইব, বাচ্চা দিবে, এই জন্য যাইতে পারি না হুজুর। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও। মুনাফেক তো, হুজুর তো জানে, চেহারা দেখলে তো বুঝতে পারে খাঁটি কোনটা অখাঁটি কোনটা। আর হুজুর যাইতে তো চাইছি হুজুর, খুবই খেয়াল ছিল, তাইলে গেল না কেন? যাই না হুজুর, আমার বিবি সাহেবের শরীর একটু খারাপ ছিল। আচ্ছা ঠিক আছে, মুনাফেক। হুজুর তারও কি করছেন, যাও যাও ঠিক আছে। এরকম 70-80 জন সকলের বায়াত নিয়ে নিছে হুজুর আমার। মুনাফেক তো। খাঁটি লোকের হিসাব ভিন্ন, অখাঁটি লোকের হিসাব ভিন্ন মিয়া। এই জন্য খাঁটি হওয়ার দরকার বেশি এখন। সমাজে অখাঁটির সংখ্যা বেশি এখন, লৌকিকতার বেশি এখন। লৌকিকতার জিনিস ভালো না, আসল জিনিস হও। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, 3 সাহাবী, 3 জন তারা খাঁটি সাহাবী, তাদের মধ্যে কোনো নিখুঁত তারা। ওই 3 জন যায় নাই তবুকের যুদ্ধে, তারা আল্লাহর নবীর কাছে আসছে। হযরতে কাব বিন মালিক বলেন, আমার কোনো অসুবিধা ছিল না, প্রস্তুতি নেওয়ার জন্য আমার 2টা ভালো ভালো ওট ছিল, আমি ওই ওটে করে যাব খেয়াল করেছি, কিন্তু কেন যেন আমার প্রস্তুতি হয় নাই। আল্লাহ নবীর ফাঁকে রওনা হয়ে গেছেন, তখন আমি খেয়াল করলাম আমার তো ভালো ওট আছে, দৌড়ে যে নবীজিকে ধরে ফেলবো। এরকম করে করে আমারও কোনো প্রস্তুতি আর হইল না। দেখতে দেখতে 1 মাস হয়ে গেছে, সংবাদ পাইলাম নবী এখন ফিরে আসতেছেন, নবীজি ফিরে আসতেছেন। এই সংবাদ পাওয়ার পরে দিলের ভিতরে কামড় দিয়া ধরল। এখন কি করব? মনের মধ্যে অনেক কিছু সাজাইলাম, নবী আসলে এই কথা বলবো, ওই কথা বলবো। মুনাফিকরা যেমন সাজাইছে, এটা আমিও খেয়াল করছি বলবো। এখন নবীজি যখন মদিনা শরীফ তশরিফ রাখলেন, ঘটনা খুব সংক্ষেপ করতেছি। মদিনা শরীফ যখন নবীজি তশরিফ রাখলেন, মদিনা মুনাওয়ারায় নবীজি মসজিদে আগে এসে তশরিফ রাখতেন, এটা আদব। সফরে কোথাও গেলে আগে মসজিদ থেকে সফর শুরু করবা, মসজিদে এসে শেষ করবা। নবীজি সফর করছেন মসজিদ থেকে, আবার ঘুরে মসজিদে যখন নবীজি আসলেন, আসার পরে এখন নবীর সামনে মুনাফিকরা আসছে, আসিয়া তারা এক এক কথা বলা শুরু করছে। নবী বলছে, যা ঠিক আছে, বায়াত নিয়ে নিলাম তোমাদের, যাও। ওই 3 জন যখন হাজির হয়েছে, হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু বলেন, আমার মনের মধ্যে যত কথা বানাইছিলাম, নবীর চেহারা দেখার পরে সব কথা ভিতর থেকে হাওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ, এখন আর বানানোর কোনো কথা নাই। নবীজির সামনে যখন গেছি, হযরতে কাব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হে আমার কোনোই কারণ ছিল না না যাওয়ার জন্যে। হুজুর আমি মনের মধ্যে অনেক কিছু খেয়াল করেছি, আপনাকে বলবো, আমার সব চলে গেছে। হুজুর এখন আমি আপনার কাছে তওবা করতেছি, আপনি যদি আমার এই অপারগতাকে গ্রহণ করেন তাহলে আমি কৃতজ্ঞ হব। নবীজি বলেন, কাব তুমি গেলে না কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অজুহাত ছিল না, আমি শুধু যাই না, আমার ভুল হয়ে গেছে। এরকম আরো 2 জন। নবীজি বললেন, ঠিক আছে তোমরা থাকো। হুজুর তাদের বায়াত নিলেন না, ওই 3 জনের বায়াত নিলেন না। এমন করতে করতে 50 দিন অতিবাহিত হয়েছে, বায়াত নেন নাই, 3 জনের বায়াত নেন নাই। শেষ না সময়? 10-15 মিনিটের ভিতরে আল্লাহ তাআলা তো শেষ। আপনি আপনার মতোই করেন, 20 মিনিটের ভিতরে আসতেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আমার সময় শেষ, ভাইজান সাহেব আসলে একটু তো মাদ্রাসার জন্য বলিয়ে নিতে আলহামদুলিল্লাহ, আমিন আমিন। হাজিরিন, হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু বলতেছেন 50 দিন অতিবাহিত হইল। কতদিন? 50 দিন। অনেক বড় আলোচনা, বুখারী মুসলিমের আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বায়াত গ্রহণ করাইলেন না, তাদের ব্যাপারে কিছু বললেন না। এদের বায়াত নিয়ে নিলেন, এরা মুনাফিক। 3 জনের বায়াত নিলেন না, তিনি অপেক্ষা করলেন। অপেক্ষা করতে করতে 50 দিন গড়াইল। এদিকে কাব বিন মালিক বলেন, আমি মসজিদের নামাজ পড়তে আসি, কেউ আমার সাথে কথা বলে না। আমি বাজারে যাই, কেউ আমার সাথে কথা বলে না। দুনিয়া আমার এত বড় হওয়া সত্ত্বেও ছোট হইয়া গেল। মুনাফিক ব্যক্তি কিছু যায় আসে না, খাঁটি মানুষের অনেক কিছু যায় আসে। এজন্য ওই 3 জন কাঁদতে কাঁদতে কাব বিন মালিক বলেন, আল্লাহ নবী যেই দিন থেকে বলছেন তোমরা অপেক্ষা করো, ওই দিন থেকে আমার চোখের পানি আর বন্ধ হয় নাই। 3 জনের চোখের পানি অনবরত পড়তেছে, অনবরত চোখের পানি পড়তেছে। আজকে মানুষ হাসি ঠাট্টার মধ্যে লাগিয়ে রয়েছে, একটা দিনের জন্য তওবা করার প্রয়োজন মনে করে না রে ভাই। এটা এত জরুরি কাজ। জীবনে কত গুনাহ হইয়া রয়েছে, গুনার জন্য মাফি চাই না আল্লাহর কাছে। আদম আলাইহিস সালাম একটা গুনাহ করার কারণে 300-350 বছর কাঁদছেন, চোখের উপর দিয়া নালা হইয়া গেছে, গর্ত হইয়া পুষ পড়ছে আদম আলাইহিস সালামের। তারপরে আল্লাহ পাক তার হাবিবের উসিলায় আদম আলাইহিস সালামকে ক্ষমা করছেন। এই জন্য বাইরে তো আমরা আদমের সন্তান, কত কবিরা গুনাহ কত সগীরা গুনাহ কইরা রইছি, আল্লাহর কাছে তো কখনো মাপ চাই নাই রে ভাই। এই জন্য হযরতে কাব বিন মালিক বলেন, 50 দিনের দিন আমি তো বাসায় কাঁদতে কাঁদতে অস্থির। ফজরের নামাজের সময় আল্লাহ নবী ডাক দিলেন, কে আছো? কাবকে গিয়ে একটু সুসংবাদ দাও, কাবকে গিয়ে একটু সুসংবাদ দাও। দৌড়ে গেলেন, কয়েকজন সাহাবী দৌড়ে যাইতেছে। কাব তখন একটা টিলার উপরে বসে কাঁদতেছে। যখন কাছে গেছে, কাব আবশিরি আবশিরি এবশের এবশেরিয়া কাব, এ কাব সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। এই কথা শুনিয়া কাব সাথে সাথে সেজদায় পড়িয়া গেছে, সাথে সাথে সেজদায়। সেজদা দিয়া উঠিয়া আসছে, লোকেরা দৌড়ে আসছে, কি ব্যাপার? কেউ নবী আপনাকে সুসংবাদ জানাইতে বলছেন আর মদিনা শরীফ যাইতে বলছেন। সুবহানাল্লাহ। তখন কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরা ইবনে রবি, এনারা সব মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তে গেছেন। ফজরের নামাজের পর বা গালেবান আগে পরে হবে। আল্লাহ নবী মসজিদের মধ্যে বসা, নবীর চেহারার হাসি দেখে, নবীর চেহারার মধ্যে যখন হাসতেন তিনি, মনে হইতো নবীজির চেহারার ভিতরে চন্দ্র ফুটিয়া রয়েছে। সুবহানাল্লাহ। নবীজি হেসে আছেন। গিয়া যখন হাজির হইলেন, সবে কাবের সাথে মুসাফা করতেছে। নবীর সামনে দাঁড়ায় কাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সুসংবাদ কি আপনার পক্ষ থেকে না আমার রবের পক্ষ থেকে? সাথে সাথে নবীজি বললেন, না, তোমার রবের পক্ষ থেকে। সুবহানাল্লাহ, তোমার রবের পক্ষ থেকে তওবা কবুল হয়েছে। এই আয়াত নাজিল হয়েছে, সে আয়াতটা আপনাদেরকে শুনাইতে চাইলাম। শুনবেন তো? 10-15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ দোয়া এবং সব কিছু হবে। ভাইজান সাহেব আসতেছে। লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন, আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন নবী, মুহাজির এবং আনসারদের। আল্লাযিনা তাবাউ ফি সাআতিল উসরা, যারা তবুকের যুদ্ধে নবীর সাথে গিয়েছিলেন, আল্লাহ তাদের সকলের তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ। মিন বাদি মা কাদা ইয়াজিগু কুলুবু ফারিকিম মিনহুম, এক দলের অন্তর বাঁকা হইয়া যাওয়ার পরে আবার আল্লাহ পাক সোজা করিয়া তাদের তওবা কবুল করছেন। সুবহানাল্লাহ। সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক মুমিনদের প্রতি বড় দয়ালু এবং বড় রহমদিল। সুবহানাল্লাহ। ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুলিফু, এবং ওই 3 জনের, আল্লাহ পাক 3 জনের কথা বলছেন। ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুলিফু, ওই 3 জন যারা তবুকের যুদ্ধে যাওয়া থেকে বিরত রয়েছিলেন,
আল্লাহ ওই তিনজনের তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ। হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, দুনিয়া প্রশস্ত হওয়া সত্ত্বেও তখন তাদের জন্য ছোট হয়ে গেছিল এবং তারা মনে করেছিল যে আল্লাহ মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, আল্লাহ ছাড়া তো আমাদের আর কোনো পথ নাই। এজন্য তারা 50 দিন অপেক্ষা করছে। এরপরে সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু, অতঃপর আল্লাহ তাদের তওবা কবুল করিয়া নিলেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক তওবা কবুলকারী এবং পরম দয়ালু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, অতঃপর আল্লাহ পাক উপসংহারে বলতেছেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, আল্লাহকে রাইখা অন্যদিকে দৌড়াদৌড়ি করিও না, বরং আল্লাহকে ভয় করো। দুনিয়ায় সম্পর্ক করতে, বন্ধুত্ব করতে মানুষের সাথে অনেক টাইম লাগে, কিন্তু আল্লাহর সাথে বন্ধুত্ব করতে 1 সেকেন্ডও লাগে না। সুবহানাল্লাহ। বান্দা যদি শুধু এতটুকুন বলে, আল্লাহ আমি গুনাহ করছি, আমারে মাফ করিয়া দাও, 50 বছর যদি তুমি গুনাহ করো, 50 সেকেন্ড লাগবে না তুমি মাফি পেয়ে যাইতে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ, এই ইমানদার বান্দা বান্দি, ইমানদার নরনারী, আল্লাহ তাআলাকে ভয় করো। ও কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হইয়া যাও। সুবহানাল্লাহ। সত্যবাদীদের সাথে হও। আল্লাহওয়ালাদের সাথে আসছো আজকে, আল্লাহর ওলিরা আসতেছে। সাহেব কিবলা ফুলতুরির 2 লক্ষ জায়গার আসবে, ভাইজান সাহেব আসবে, ছোট সাহেব আসবে। হ্যাঁ, আল্লাহর অলিরই আশা হবে। আল্লাহর অলি যদিও পর্দা করছেন আমাদের কাছ থেকে, কিন্তু আমরা বিশ্বাস করি সাহেব কিবলা ফুলতুরি রহমতুল্লাহ আলাইহির রুহানি দোয়া ফয়ুজাত এই প্রতিষ্ঠানের জন্য আছে ইনশাআল্লাহ। আছে না? আছে না? আমরা বিশ্বাস করি কি না? এর জন্য এই প্রতিষ্ঠানকে যারা মোহাব্বত করবে, সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি রুহানি দোয়া ফয়ুজাত তারা অবশ্যই পাবে ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হাদিস, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, যারা প্রতিদিন 100 বার ইস্তিগফার পড়ে আল্লাহ তার সমস্ত সংকীর্ণতাকে খুলিয়া দেয়। সুবহানাল্লাহ। ও মিন কুল্লি হাম্মিন ফারাজান, সমস্ত চিন্তাকে আল্লাহ পাক দূর করিয়া দেয়। ও রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তাকে এমনভাবে আল্লাহ রিজিক দেয় সে চিন্তাও করতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য এই ইস্তিগফারটা সকলে পড়বেন প্রতিদিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার পড়লে আল্লাহ সমস্ত চিন্তা দূর করিয়া দেন এবং সমস্ত আল্লাহর দিককে মাখরাজ খুলিয়া দেন। হাজিরিন, আমিন আমিন। আইসে মেজাজ আসছে না, মুনাজাত করে দিন। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি নাজ্জিনি মিন কুল্লি কারবিন বিজাহিল মুস্তাফা মাওলাল কারীমি ওয়া হাবলি ফি মাদিনাতিহি কারারান ওয়া রিজকান সুম্মা দাফনান ফিল বাকি।